খাগড়াছড়ির মাটিরাঙ্গার দক্ষিণ রসুলপুরের পাহাড়ি জমিতে সারি সারি লাল সবুজ রঙের খেজুর ঝুলছে গাছে। খেজুরের এই বাগান কিন্তু অন্যরকম, বারোহী আর আম্বার জাতের, যেগুলো প্রায়শই মরুর দেশ মধ্যপ্রাচ্যের জন্য পরিচিত। বাংলাদেশে এরকম বিদেশি জাতের খেজুর চাষ আগে কখনো হয়নি। তবে খাগড়াছড়ির কৃষক নূর আলম তার নতুন উদ্যোগে প্রমাণ করে দিচ্ছেন পাহাড়ের মাটিও পারে এই খেজুরের স্বাদ নিয়ে আসতে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাহাড়ের মাঝারি টিলাভূমিতে সারি সারি খেজুর গাছ। আরব দেশের চেনা এই দৃশ্য দেখা মিলছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের রসুলপুরে আরবের খেজুর চাষ করে সাফল্য পেয়েছেন নূর আলম নামে এক কৃষি উদ্যোক্তা। প্রতি গাছের গড় উচ্চতা ১২ ফুট। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ আর হলুদ রঙের খেজুর। গাছের আকার ভেদে প্রতিটি গাছে ফলন হয়েছে। বাগানের ফল পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা। বারোহী গাছের শাখায় শাখায় ঝুলছে খেজুর। ফলের সুরক্ষায় সাদা পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েই খেজুরের চাষ শুরু করেন নূর আলম। আমি এখানে একটা মিশ্র বাগান তৈরি করেছি। নূর আলম ২০১৯ সালের দিকে পাহাড়ে ১৩ একর টিলা ভূমি ক্রয় করেন। এরপর বিশেষজ্ঞদের সাথে কথা বলে বারোহী জাতের খেজুর চাষ শুরু করেন। ২০১৯ সালে ইংল্যান্ড থেকে ১০২টি টিস্যু কালচার চারা সংগ্রহ করেন, যা দিয়ে তিনি খেজুরের বাণিজ্যিক চাষ শুরু করেন। ৩ বছর পর থেকে ফলন আসা শুরু হয় তার বাগানে। সে বছর ২৪টি গাছে ফলন আসে, তবে চলতি মৌসুমে প্রায় প্রতিটি গাছেই ফলন এসেছে। বারোহীর পাশাপাশি বিশ্বের সবচেয়ে মূল্যবান আম্বার জাতের খেজুরের চারা রোপণ করেন নূর আলম। সেগুলোতে এবার ফলন এসেছে বলেও জানান তিনি। খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি। তারপরে ধাপে ধাপে আমি ১০০ চারা পূর্ণ করি। সাধারণত খেজুর দীর্ঘদিন রেখে সহজে বাজারজাত করা যায়। গাছের তেমন একটা পরিচর্যাও লাগে না। বছরে একবার জৈব এবং একবার রাসায়নিক সার দিলেই যথেষ্ট। উৎপাদিত খেজুর বেশ সুস্বাদু এবং সুমিষ্ট। কাঁচা খাওয়ার জন্য এটি বেশ বিখ্যাত। খেজুর বিপণনে ঝামেলাও কম। স্থানীয় বাজারে বিক্রি হয়ে যায়। চলতি মৌসুমে অন্তত ৭ লাখ টাকার খেজুর বিক্রির আশা করছেন কৃষি উদ্যোক্তা নূর আলম। ৩টা ধাপে চারা, ২টা ধাপের চারার মধ্যে আমার ৭০টা গাছে এই বছর আলহামদুলিল্লাহ ফলন আসছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নূর আলম খেজুর চাষ করে সফল হয়েছেন। তিনি খেজুরের চারাও বিক্রি করেন। পাহাড়ের মাটি ও আবহাওয়া খেজুর চাষের জন্য উপযোগী, তবে এটির চাষ পদ্ধতি বেশ জটিল। যেহেতু এটি অপ্রচলিত ফল, সেক্ষেত্রে আগ্রহী কৃষকরা সফল কৃষি উদ্যোক্তা নূর আলমের সহযোগিতায় বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক হারে খেজুর চাষ করে স্থানীয়ভাবে চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় পাঠানো গেলে আমদানি নির্ভরতা কমে আসবে। তাছাড়া ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান এই উদ্যোক্তা ও সরকারের কৃষি বিভাগ।